একটা পুরান খেলার কথা মনে করাই দেই। হাসিনার আমলে একটা পাসওয়ার্ড ছিল না, মুক্তিযুদ্ধের চেতনা। এই পাসওয়ার্ড বলতে পারলে আপনি নিরাপদ, আর না বলতে পারলে রাজাকার। মনে আছে কার্টুনিস্ট কিশোর মহামারীর সময় একটা কার্টুন আঁকছিলেন, তার রেজাল্ট কী হয়েছিল? তারে তুলে নিয়ে গেল, রড দিয়ে পিটাইলো, কানের পর্দা ফাটাই দেওয়া হইল। মুশতাক আহমেদ 6 বার জামিন নামঞ্জুরের পরেই জেলখানাতেই মারা গেলেন। 2026 আইসা এই পাসওয়ার্ডটা কিন্তু একটু বদলাইছে। এখন এইটা জুলাই চেতনা। এখন একটু ফাস্ট ফরওয়ার্ড কইরা 2026-এ আসেন। মেয়াদি হোক নামে আরেক কার্টুনিস্ট, যে লোকটা 2003 সাল থেকে নিউ এজে রাজনৈতিক কার্টুন আঁকতেছেন। 2014 সালে আওয়ামী লীগের নির্বাচনী বিজয়ের পর ব্যালট বাক্সরে আলাদিনের চিরাগ বানায়া সিইসিরে জিন হিসেবে দেখাইছিলেন। 2018 সালে নৌকা মার্কা দিয়া ভোট ব্যবস্থা নিয়ে কার্টুন আঁকছিলেন। 2023 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অরওয়েলের বিগ ব্রাদার ক্যামেরা আঁকা ফেলছিলেন। সেই মেহেদী হক লোকটাই এবার একটা মোটাসোটা লোকের কার্টুন আঁকলেন, কোটে লেখা জুলাই। ব্যাস, সোশ্যাল মিডিয়ায় জুলাই অভ্যুত্থানকারীদের কেউ কেউ খুবই আক্রমণাত্মক ভাষায় পোস্ট দিলেন, প্রগতিশীলতার দালালি নিয়ে তীব্র আক্রমণ। এর সাথে যুক্তি দিলেন, আমরা তো এখন ক্ষমতাতেই নাই, তাইলে ব্যঙ্গ কেন? বলে রাখা ভালো, হাসিনার আমলে এই আচরণরে ফ্যাসিস্ট আচরণ বলা হইতো। যাই হোক, আসল পোস্টটা পড়ে মনে হইল উনি নিজেই সবচেয়ে ভালো এভিডেন্স জোগাড় করে দিতেছেন আমাদের জন্য। শুরুতে প্রশ্ন তুললেন, এটা কি বডি শেমিংয়ের মধ্যে পড়বে, নাকি প্রগতিশীলরা করলে 7 খুন মাফ? খুবই ফেয়ার প্রশ্ন, কিন্তু তারপরেই যুক্তি দিলেন, হাসিনার 1 বছরের খাওয়ার খরচ 35 কোটি টাকা, এই নিয়ে কার্টুন বানাইলে বুঝতাম এলেম আছে। তথ্যটা সত্যি, সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত 12 জুলাই এই হিসাব দিছেন। কিন্তু এই যুক্তিটাই তো পুরান আওয়ামী লীগের যুক্তি। তোরা তখন কথা বলিস নাই, এখন কেন বলিস? খালি স্বাধীনতার জায়গায় বসছে হাসিনা বিরোধিতা। সমালোচনার লাইসেন্স পাইতে হইলে অতীতে প্রমাণ দিতে হবে আপনি সঠিক পক্ষে ছিলেন। এইটাই তো লয়ালিটি টেস্ট, ঠিক যেটা হাসিনার আমলে চলতো। এখন প্রশ্নটা একটু উল্টায় জিজ্ঞাসা করি, এই একই মেহেদী হক যিনি হাসিনার আমলে সংসদকে কেক কাটার মতো কেটে দেখাইছিলেন, ডিবি হারুনরে নুডলসের বাটি হাতে বসাই দিছিলেন, এমনকি কার্টুনে বিদ্রোহ প্রদর্শনীর সবচেয়ে আলোচিত কার্টুনে দেখাইছিলেন স্বৈরাচার পালাইতেছে, পেছনে ফালাই যাইতেছে মুক্তিযুদ্ধ লেখা একটা দাবার ঘুঁটি। মানে এই লোক নিজেই 2024 সালে দেখাই দিছিলেন জাতীয় ট্রমা কিভাবে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়। সেই লোকটাই এখন জুলাই নিয়ে প্রশ্ন তুললে রাতারাতি দালাল হয়ে যায়, তাই না? এইখানে একটা থিওরি কাজে লাগে। আর্নেস্তো লাকলাউ নামে একজন পলিটিক্যাল থিওরিস্ট বলছিলেন এমটি সিগনিফায়ারের কথা। মানে এমন কিছু শব্দ থাকে যেগুলো এত বড়, এতজন দাবি করে যে তার আসলে কোনো একক মালিক থাকে না। সবাই মিলে তার ভিতরে নিজের নিজের অর্থ ভরতে চায়, আর যে সবচাইতে জোরে বলতে পারে এইটা আমার, সে জিতা যায়। জুলাই এখন ঠিক এই জায়গায়। এইটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের নামের মতো, যেখানে সবাই মেকমি অ্যাডমিন চাইতেছে। বিএনপি চায়, জামাত চায়, এনসিপি চায়, এমনকি উল্টা দিক থেকে হাসিনা সমর্থকরাও মাঠে নাইমা একটা বিতর্কিত ট্যাগ ছড়াই দিছে, যার জেরে অভিনেত্রী শাহন মাহি সহ কয়েকজনের নামে থানায় জিডি পর্যন্ত হয়েছে। এরপর সেই জুলাই অভ্যুত্থানকারী লিখলেন, যারে নিয়ে এই কার্টুন, তিনি যেহেতু এখন ক্ষমতাতেই নাই, তাই এই ব্যঙ্গ অন্যায্য। মানে সমালোচনার বৈধতা নির্ভর করতেছে চেয়ারে কে বসে আছে তার উপর। এইটা নীতি না, এইটা যেন একটা মিউজিক্যাল চেয়ার। আজকে চেয়ারে নাই বইলা ছাড়, কালকে চেয়ারে গেলে সমালোচনা আবার রাষ্ট্রদ্রোহ। এই প্যাটার্ন তো চেনা। তার সেই পোস্টের শুরুতেই প্রশ্ন তুললেন, এটা বডি শেমিং কিনা। শালীনতার সীমা নিয়ে কথা বললেন, আর শেষ করলেন এমন ভাষায় যা নিজের অভিযোগের চেয়ে বহুগুণ বেশি অশ্লীল। যে ঘরে ঢিল মারতেছেন সেই ঘরেই সবচেয়ে বড় পাথরটা নিজেই মারলেন। আসল জিনিসটা অবশ্য পাওয়া গেল তার পোস্টে, যেখানে সরাসরি লেখা জুলাই পরবর্তী রাজনীতির ভাগ দুইটাই, জনগণপন্থী আর এস্টাবলিশমেন্টপন্থী। আর শিল্পকর্মের আউটকাম কোন পক্ষের পারপাস সার্ভ করে তার উপর নির্ভর করে আপনি আসলে কার রাজনীতি করেন। আরে এটা তো কার্ল শ্মিটের সেই বন্ধু শত্রু তত্ত্বের বাংলা অনুবাদ, লাইন বাই লাইন। হাসিনার আমলের টেস্ট ছিল মুক্তিযোদ্ধা নাকি রাজাকার, এখন টেস্ট হলো জুলাইপন্থী নাকি দোসর। ফরম্যাট একদম কপি পেস্ট, খালি লেভেল বদলাইছে। যাই হোক, আর যে টেস্ট বানানোর ক্ষমতা রাখে সেটাই তো আসল ক্ষমতা। ওই যে আর্নেস্টো লাকলাউ যেটারে বলতেন এমটি সিগনিফায়ার, মানে দখলের লড়াই। আরেকটা মজার কথা কই, একই পোস্টে সমালোচকদের ডাকা হইল আরবান সেকুলার সিন্ডিকেট। তুলনা করা হইল ব্রাহ্মণ আশরাফ এলিটদের সাথে, যারা নাকি সাধারণ মানুষের অভ্যুত্থানের মালিকানা দাবি করতেছে। এইটা ক্লাসিস্ট পপুলিস্ট চাল, এলিট বনাম প্রকৃত জনগণ, ফ্রেম বানায়া যে কোনো শিক্ষিত সমালোচনাকে অবৈধ ঘোষণা করা। হাসিনাও ঠিক এই চালটাই চালতেন। সমালোচকদের ডাকতেন চক্রান্তকারী, বিদেশি এজেন্ট। এলিট বিরোধী ভাষা দিয়ে এলিট ক্ষমতাকেই রক্ষা করার এই কৌশল রাজনৈতিক রং বদলায়, পদ্ধতি কিন্তু বদলায় না। ফ্রান্স ফানো নামে একজন থিওরিস্ট ছিলেন, তিনি অনেক আগে এই জিনিস কিন্তু ধরে ফেলছিলেন। বলছিলেন যে কোনো বিপ্লবের পরে যে নতুন এলিট ক্ষমতায় আসে, তারা বিপ্লবের রক্তস্মৃতিটারে নিজের বৈধতার সাইনবোর্ড বানায় ফেলে, আর সেই সাইনবোর্ডে যে হাত দিবে সেই কিন্তু শত্রু। এমনকি সে যদি একটা নিরীহ কার্টুনও আঁকে তবুও।
আর দুর্খেইম নামে একজন সোশিয়ালিস্ট বলছিলেন, কোনো ঘটনা যখন একটা জাতির পবিত্র বস্তু হয়ে যায় তখন সেইটারে নিয়ে হাসাহাসি করাটা রীতিমতো ধর্মদ্রোহিতা হয়ে দাঁড়ায়। জুলাই এখন ঠিক সেই জায়গায় যাইতেছে, একটা টোটেম যার স্পর্শ করলেই সবাই একসাথে খেইপা ওঠে। সবচেয়ে বড় আয়রনি কি জানেন? এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহ গত এপ্রিলে সংসদে দাঁড়ায় নিজেই স্বীকার করছেন অভ্যুত্থানের পর কেউ যে শুধু কার্টুন শেয়ার দেওয়ার লাইগা গ্রেপ্তার হইতে পারে এইটা তিনি কখনো কল্পনাও করেন নাই। মানে একই দলের ভিতরে একজন বলতেছে ফ্রি স্পিচ লাগবে আর একজন কার্টুনিস্টের গালি দিতেছে। এইসব দেখলে মাঝে মাঝে আমার নিজেরই মনে হয় যে সিজোফ্রেনিয়ার আক্রান্ত কেউ। এত কিছুর পরেও এটার ফলাফলটা কি আসলে জানেন? আরএসএফের 2026 সালের সূচকে বাংলাদেশ আরও 3 ধাপ নাইমা 152তম, ভেরি সিরিয়াস ক্যাটাগরিতে। প্রশাসন বদলাইতেছে, পাসওয়ার্ড বদলাইতেছে, স্কোরটা ওই একই দিকে যাইতেছে। হাততালি। মেহেদী হকের কপালটা আসলে খারাপ, বুঝলেন? লোকটা আওয়ামী আমলেও যখন কার্টুন আঁকছে তখন একদল কইছে বাহ জাতীয় বীর, আর এখন আরেকটা আঁকতেছেন ওই একই দল বলে এই বেটা তো বিক্রি হয়ে গেছে। আবার উল্টা দিকের লোকজন ঠিক উল্টাটাই বলতেছে। মানে বেচারা যাই আঁকুক না কেন, কারো না কারো বাপের সম্পত্তি নষ্ট হয়ে যাইতেছে। এখন কথা হইল, শিল্পী মানুষ তো কোনো দলের চাকরি করে না, তাই না? আজকে এই পক্ষে সমালোচনা দরকার, সে করবে। কালকে ওই পক্ষের দরকার, তাও করবে। এইটাই তো কাজ। দলকানা হয়ে গেলে তো সে আর্টিস্ট থাকে না, চামচা হয়ে যায়। কিন্তু আমাদের দেশের পাবলিকভাবে শিল্পীরা বুঝি কোনো এক দলের পার্মানেন্ট চাকরিজীবী, সারা জীবন ওই দলের পক্ষেই বইলা যাইতে হবে, নাইলে চুক্তি ভঙ্গ। আর সবচাইতে মজার ব্যাপার, পছন্দ না হইলেই সোজা অগ্রহণযোগ্য ঘোষণা, তারপর আরেকটু আগাইলে হত্যাযোগ্য পর্যন্ত প্রমোশন দিয়ে দেয়। আরে ভাই, এটা তো শিল্প সমালোচনার পরিবেশ না, এটা তো ফ্যান ক্লাবের মারামারি। শোনেন, মেহেদী হকের কার্টুনও কিন্তু সমালোচনার ঊর্ধ্বে না। যে কোনো কার্টুনের মতো এইটাও প্রশ্নবিদ্ধ হইতে পারে, সমালোচনা হইতেই পারে। কিন্তু সমালোচনা আর এই বিষয়ে মুখ খোলাই অপরাধ, এই দুইটার মাঝের যে লাইনটা হাসিনা মুক্তিযুদ্ধ দিয়ে মুছছিলেন, সেই লাইনটাই এখন কেউ কেউ জুলাই চেতনা দিয়ে মুছতেছেন। পার্থক্য খালি এইটুকুই, পাসওয়ার্ডটা পাল্টাইছে, খেলাটা কিন্তু পাল্টায় নাই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।